আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপি আর ডিম দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি। ফুলকপির এই নাস্তাটা কিন্তু চাইলে ইফতারের জন্যও বানিয়ে নিতে পারেন, যেহেতু সামনে রমজান চলেই এসেছে ইনশাআল্লাহ। তো এটা কিন্তু বানিয়ে নিতে পারেন ঝটপট করে, সবাই পছন্দ করে খাবে। ফুলকপির পাকোড়া বলতে কিন্তু আমরা একটু অন্যরকমই বুঝি, কারণ সবসময় আমরা ওইভাবে বানিয়ে খেয়ে থাকি, যেটা বেসনে চুবিয়ে বানিয়ে নিতে হয়। তবে এই পাকোড়াটা একেবারেই ভিন্ন রকম একটা নাস্তা, চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি, তো এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে সেদ্ধ করে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা একটা কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি কিছুটা লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া। এবার এটা যখন একটু গরম হয়ে আসবে, মানে পানিটা যখন একটু গরম হয়ে আসবে, আমি কেটে রাখা ফুলকপিটা এখানে দিয়ে দিচ্ছি। টুকরোগুলো বড় বড় করেই করেছি, যেহেতু একটু বেশি সময় এটাকে সেদ্ধ করতে হবে আর একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো একেবারে যেন গলে না যায়, সেজন্য একটু বড় বড় করেই কেটে নিয়েছি। যখন পানিটা এমন বলক চলে আসবে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একদম নরম করে সেদ্ধ করে নিতে হবে, কারণ এটাকে আমরা কিন্তু ম্যাশ করে নেব, তাই একটু ভালো করে সেদ্ধ হওয়া জরুরি। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, একদম ভালো করে কিন্তু ওই ডাঁটিটুকু সহকারে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি ছেঁকে তারপর তুলে নিচ্ছি আমাদের যে ফুলকপিগুলো। ছেঁকে তুলে নিচ্ছি আমি, আর খেয়াল রাখতে হবে যেন কোনো পানি থেকে না যায়, মানে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি আমাদের এই ফুলকপিগুলোকে নিয়ে নিয়েছি। এবার একটা পটেটো ম্যাশার দিয়ে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর ম্যাশ করার সময় একটু খেয়াল করে দেখুন, একদম ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যার কারণে খুব সহজেই এটাকে আমি ম্যাশ করে নিতে পারছি। একদম যে ডাঁটিটা ছিল না ফুলের মাঝখানে, মানে ফুলকপির মাঝখানে, সেটা সহ কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে ম্যাশ করার পরে এখানে কিন্তু আলু দিতে হবে। আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, মানে কাজটা যেন এগিয়ে থাকে সেজন্য আলু আর ডিমটা আমি আগেই কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এটা যখন ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেল, তখন এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। দেখুন একদম ভালো করে কিন্তু এটাকেও আমি ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে দিতে হবে একটা ডিম। আমি ডিমটাকে কিন্তু আলুর সাথেই সেদ্ধ করে তারপর খোসাটাকে ছাড়িয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি এমন করে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। চাইলে ম্যাশ করেও দিয়ে দিতে পারেন, তবে একটু গ্রেট করে দিলে কিন্তু সুন্দর হয়। মানে পরবর্তী সময় যখন নাস্তাটা আমি ভাজবো, ভাঙার পরে ভেতরে কিন্তু এই যে আস্তে আস্তে লাচ্ছাগুলো পড়ছে, এগুলো কিন্তু দেখা যাবে, খুব সুন্দর লাগে তখন দেখতে। তো এই জন্য কিন্তু আমি এভাবে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। যে পরিমাণে উপকরণ নিয়েছি একটা ডিমে কিন্তু যথেষ্ট। তো ডিমটা গ্রেট করে নেওয়ার পরে বাকি উপকরণগুলো আমি এক এক করে এখানে অ্যাড করে দিব। এখন প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টা পাউরুটির স্লাইস। আচ্ছা, পাউরুটির স্লাইসটা আমি দিচ্ছি, সাইডের যে অংশগুলো সেটা সহকারেই কিন্তু দিয়ে দিতে পারেন। তবে আমি অন্য একটা রেসিপির জন্য এই সাইডগুলো কেটেছিলাম, এই 2টা পিস কিন্তু আর লাগেনি, সেটা আমি এখানে কাজে লাগিয়ে দিলাম। নইলে কিন্তু সাইডের অংশগুলো সহই কিন্তু দিয়ে দেওয়া যেত, তো কাটাই ছিল, আমি এটা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এরকম ছোট ছোট করে আমি মানে একটু টুকরো করে দিচ্ছি যেন মিশে যায়। একে তো এখানে আমি ডিম দিয়েছি, আবার পাউরুটি দিচ্ছি, তাছাড়া যেই ফুলকপিটা ব্যবহার করেছি ওটা কিন্তু সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া। এই কারণে কিন্তু নাস্তাটা অনেকটাই ফ্লাফি হবে, অনেকটাই ফুলবে ইনশাআল্লাহ। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একদম ছোট করে কুচি করে রেখেছি, সেটা 1/3 কাপ পরিমাণে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী একটু বুঝে তারপর দিবেন। বেশ খানিকটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আদা বাটা দিয়েছি আধা চা চামচ, রসুন বাটাও দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, 1 চামচের থেকে একটু কম দিয়েছি। আর ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি আধা চা চামচ পরিমাণে, আর তার থেকে একটু কম দিয়েছি হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা যদি বাড়িতে না থাকে ময়দা অথবা চালের গুঁড়াও কিন্তু দিতে পারেন, সেটাও কিন্তু ভালো হবে। পাউরুটি আর কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়েছি সুন্দর একটু বাইন্ডিংয়ের জন্য, এছাড়া মুচমুচেও কিন্তু হবে। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। যেহেতু এখানে আমি পাউরুটিটা ছিঁড়ে দিয়েছি, মানে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি, এই জন্য খুব ভালো করে মাখিয়ে নিলে সুন্দর করে কিন্তু মিশে যাবে। দেখুন কতটা ফ্লাফি হয়েছে আমাদের এই মিশ্রণটা। এখনই দেখুন কতটা সুন্দর আর ফ্লাফি লাগছে, একদম নরম একটা মিশ্রণ এখানে হবে। তবে সুন্দর একটা শেপও কিন্তু দেওয়া যাবে এভাবে মাখিয়ে নিলে। তো খুব সুন্দর করে আমি 2 থেকে 3 মিনিট সময় হাতে নিয়ে এগুলোকে মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু মাখানো হয়ে গেছে, এবার সরাসরি ভাজার জন্য চলে যাব। আর চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল কিন্তু আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একটা একটা করে এখানে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, আর দেওয়ার আগে এইভাবে করে একটু শেপ দিয়ে দিচ্ছি। দেখুন
চাইলে গোল গোল করেও দিয়ে দিতে পারেন, মানে পাকোড়ার জন্য শুধু এভাবে করে ধরে দিয়ে দিলেই হবে। তবে আমি আবার একটু চ্যাপ্টা করে দিচ্ছি, কারণ এটা কিন্তু অনেকটাই ফুলবে, দেখবেন একটু পরে কিন্তু ফুলে উপর দিকে উঠে আসবে, মানে ভেসে উপর দিকে উঠে আসবে। এই জন্য এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে দিচ্ছি আমি। বেশ অনেকগুলোই দেওয়া যাবে, যেহেতু এখানে একটা বড় পাত্র নিয়েছি আমি। আর অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে, এমন ডুবো তেলেই কিন্তু এটা ভাজতে হবে। যে কয়টা একবারে দেওয়া যায় আমি কিন্তু দিয়ে দিলাম, আর ধীরে ধীরে দেখুন ভেসে কিন্তু উপর দিকে উঠতে শুরু করে দিয়েছে। কতটা ফুলে গেছে দেখুন মাশাআল্লাহ। এবার বেশ কয়েকবার করে উল্টে পাল্টে একটু সুন্দর কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই কিন্তু হবে। সময় লাগবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো, যেহেতু আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি, খুব বেশি বাড়িয়ে দেইনি। অসাধারণ মজার একটা নাস্তা কিন্তু এটা হয়, বানিয়ে নেওয়াটা খুব বেশি ঝামেলার কাজ না। যেইগুলো উপকরণ আমি এখানে ব্যবহার করেছি সব কিছুই কিন্তু প্রায় সকলের বাড়িতেই সবসময় থাকে, এই জন্যই কিন্তু ঝটপট করে এটা তৈরি করে নিতে পারেন। সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এভাবে কিন্তু খুব সহজেই আপনিও তৈরি করে নিতে পারেন ডিম আর ফুলকপি দিয়ে তৈরি একেবারে ভিন্ন রকম একটা পাকোড়া। চাইলে এটা ইফতারের জন্য বানিয়ে নিতে পারেন, আবার বিকেলবেলা খাওয়ার জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন। মজার এই নাস্তাটা সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে আমাদের এই পাকোড়াটা বা নাস্তাটা। এবার একটা ছিঁড়ে তারপর দেখাচ্ছি আমি যে ভেতরটা কত সুন্দর হয়েছে। উপরটা কিন্তু হালকা মুচমুচে থাকবে আর ভেতরটা থাকবে একদম নরম, ভীষণ মজাদার হয় এই নাস্তাটা। চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।